परम वैष्णव आचार्य अग्रगण्य श्रीपाद सुंदरानंद विद्याभूषण श्री गोस्वामी पादेर श्री श्री नामाष्टकेर प्रथम श्लोकेर सम्बन्धे महिमा व्यक्त करছেন। इतिपूर्वे आमरा प्रथम श्लोकेर द्वितीय चरणेर प्रथम पदेर आस्वादन समापन करेছি। এখন द्वितीय चरणेर शेष पद परितस्तां हरिनाम संश्रयामि से सम्बन्धे बोलছেন, हे हरिनाम आमी तुम्हाके सर्वतोभावे समाश्रय करितेछि। शुधुमात्र आश्रय नय, समाश्रय, सम्यक रूपे आश्रय, सर्वतोभावे। श्रीरूप गोस्वामी पादेर এই যে উক্তি, এ থেকে सर्वतोभावे श्रीनामेर समाश्रय जे श्री रूपानुग भजनेर मूल मंत्र ताहा जाना जाइतेছে। भक्ति साधना बहुविध प्रकार। प्रथम तो दुई भागे विभक्त है, विधि भक्ति और एक रागानुग भक्ति। विधि भक्ति शास्त्र शासन अनुयायी शास्त्र निर्देशे जे भगवत भजन ताहा विधि भक्ति। से विधि भक्ति आबार सकाम निष्काम रूपे दुई भागे विभक्त है, सेई संगे आरो नानान प्रकार है। और रागानुगा भक्ति जाके राग भक्ति बला है, राग भक्तिरই अनुगत्ये जे भक्ति, जहाँ विशेष करे এই বিশেষ কলিযুগে श्रीमान महाप्रभुर विशेष अवदान। केनना সেই যে प्रेम ब्रज प्रेम बा विशेष प्रेम कृष्ण सुखैक्य तात्पर्यमयी जे प्रेम, সেই प्रेम प्राप्त होते गेले रागानुगा भक्ति साधनेर अपेक्षा आछे। रागानुगा भक्ति साधने যাহাকে শুদ্ধ ভক্তি বলা হয়, কেবলা ভক্তি বলা হয়, যে সম্বন্ধে ভগবান কপিলদেব মাতা দেবতীকে বলেছেন, দিয়মানং ন গৃহ্ণন্তি বিনা মত সেবনং জনা। চারি প্রকার মুক্তি পর্যন্ত আমি যদি প্রদান করি, তা হলেও এই যে শুদ্ধ ভক্তগণ, শুদ্ধ প্রেমী ভক্তগণ, ইহারা তাহা গ্রহণ করেন না, আমি দিলেও গ্রহণ করেন না। বিনা মত সেবনং জনা, একমাত্র আমার সেবা ব্যতীত অন্য কোনো কিছু তাহারা কামনা করে না। ইহাই রাগানুগা ভক্তি। শ্রীমান মহাপ্রভুর যাহা মহাদান এই বিশেষ কলিযুগের জীবের জন্যে, যাহা আর অন্যান্য যুগে অর্থাৎ ব্রহ্মার দিবসের মধ্যে 1000 চতুর্যুগের মধ্যে অন্য কোনো যুগে কোনো ভগবত অবতার কখনো প্রদান করেন নাই, যার জন্যে ইহার নাম হয়েছে অনর্পিত চরিণ। এই রাগানুগা ভক্তি বিশেষভাবে প্রচারিত করেছেন আচার প্রচারের মাধ্যমে, কলিহত জীবকে দিয়ে গেছেন শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ সরগোস্বামী, তাহাদের মুখ্যতম শ্রীরূপ গোস্বামী পাদ। এই জন্যে এই ভক্তির অপর একটি নাম করা হয়েছে রূপানুগ ভক্তি। শ্রীরূপ গোস্বামী পাদের আদর্শে অর্থাৎ মঞ্জুরি ভাব সাধনা। শ্রীরূপ গোস্বামী পাদ ব্রজের শ্রীরূপ মঞ্জুরি, মঞ্জুরিগণের অধ্যক্ষা। সেই তিনিই এই মঞ্জুরি ভাব সাধনার
যে প্রকৃষ্ট পথ, প্রকৃষ্ট উপায় তাহা জগতের জীবকে দিয়ে গেছেন বিভিন্নভাবে, বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে। শ্রীনামের সমাশ্রয়ী যে এই শ্রীরূপানুগা ভজনের মূল মন্ত্র, তাহা শ্রী গোস্বামী পাদের এই শ্রীকৃষ্ণ নামাষ্টকের প্রথম শ্লোকের চতুর্থ দ্বিতীয় চরণের শেষ পাদের কথা থেকে জানা যায়। এই যুগের সর্বভজনের কারণরূপে নামেরই এক মুখ্যতা। নাম বিনু কলিকালে ধর্ম নাহি আর। বহুবিধ ধর্ম আছে, বহুবিধ সাধন পদ্ধতি আছে, সমস্ত কিছু আছে, কিন্তু সমস্ত কিছুর মূল হইতেছে এই হরিনাম, মুখ্য হরিনাম। এই জন্য এক কথায় বলেছেন, নাম বিনু কলিকালে ধর্ম নাহি আর। আর যে ধর্মগুলি, সেগুলি যদি নামের সংযোগ না প্রাপ্ত হয়, নামের সাহচর্য না প্রাপ্ত হয়, তাহলে তাহারা ধর্ম বলেই গণ্য হয় না, তাহারা সফলতা প্রদান করেন না। এই জন্যেই বলছেন, নাম ছাড়া আর কোনো ধর্মই নাই। সমস্ত ভজনাঙ্গের অঙ্গী বা কারণ রূপে গ্রহণপূর্বক সেই নামেরই কার্যরূপে সমস্ত সাধনাঙ্গের বিকাশ হইতেছে এবং হবে। এই বোধে, এইটি স্থির নিশ্চয় করে চিত্তে যদি এ জাতীয় বোধ বা বুদ্ধি কারো বা বিবেক কারো জাগরিত হয়, বিবেক হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বুদ্ধি অনেকেরই থাকতে পারে, কিন্তু বিবেক নিষ্ঠিত বুদ্ধি তাহাই যথার্থ হিতকারী হয়। আর বিবেক নিষ্ঠিত বুদ্ধি যদি না হয়, তাহলে সে বুদ্ধিতে তাহার পতনের সম্ভাবনা থাকে। নামেরই কার্যরূপে সমস্ত সাধনাঙ্গের বিকাশ, অর্থাৎ যত যত সাধন আছে, এক কথায় যত যত কর্ম আছে, যাহাই করা যায়, যদি নামের সহায়তায়, নামের অধীনে, নামকে মুখ্য রেখে যদি করা যায়, অর্থাৎ তাহলেই সফলতা, তাহলেই তাহার সাধন যথার্থ সিদ্ধ হবে। এই বোধ বা এই বিবেক যার চিত্তে জাগরিত হয়েছে, নামকেই প্রেমোদয়ের পরম উপায় জেনে অতি আদর বুদ্ধিতে যে নাম গ্রহণ, তাহাকেই বলা হয় নাম আশ্রয়, সংশ্রয়ামি। যুগপৎ একাধিক সমবিষয়ে আনুগত্যকে আশ্রয় বলা যায় না। একই সঙ্গে আমি একাধিক বিষয়ের বা একাধিক বস্তুর আনুগত্য স্বীকার করব, একাধিক ভজনকে মুখ্য করব, তাহাকে আশ্রয় বলা যায় না। আশ্রয় সদা সর্বদাই একক, একজনের আনুগত্য, একজনেরই ভরসা, একজনকেই সমর্পণ, তাহাই হচ্ছে আশ্রয়। সর্বশ্রেষ্ঠ বা পরম মুখ্য বোধে একান্তী হয়ে একেরই আনুগত্যের নাম হচ্ছে আশ্রয়। পরম মুখ্য বোধে বহুবিধ সাধন আছে, তার মধ্যে যদি তার চিত্তে সেই বোধ জন্মে, অর্থাৎ বিবেক জন্মে যে এই সাধনই সর্বশ্রেষ্ঠ, ইহারই আনুগত্য বা ইহাকেই আমি একান্তভাবে বরণ করা, একান্ত, অর্থাৎ ইহা ভিন্ন দ্বিতীয় নয়, দ্বিতীয় কোনো পন্থা নয়,
যাহারা এরকম ভাবে ভজনা করেন তাহারাই হচ্ছেন একান্তী। এই একান্তী হয়ে একেরই আনুগত্য যে, তাহার নাম হচ্ছে আশ্রয়। শ্রীরূপ গোস্বামীপাদ বলছেন, পরিতস্তাং হরিনাম সংশ্রয়ামি। সর্বতভাবে হে হরিনাম, আমি তোমাকে সর্বতভাবে সমাশ্রয় করিতেছি। শ্রীরূপপাদ শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, সঙ্গী সর্বাতিগ স এবাঙ্গং ভবেদঙ্গী পশি। অর্থাৎ যাহা সকলকে অতিক্রম করে অবস্থিত, তাহাই হইতেছে অঙ্গী, এবং যাহা অঙ্গীর পোষক, তাহাই হইতেছে অঙ্গ। সকলকে অতিক্রম করে অবস্থিত মানে সকলের শ্রেষ্ঠ, যাহা না হলে অপর কেহ থাকবে না, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেই হচ্ছে অঙ্গী, সেই হচ্ছে মূল। আর বাকি যাহা আছে তাহাদের যে কার্য, সেই কার্যাবলীর দ্বারা, অর্থাৎ তাহাদের কার্য হচ্ছে অঙ্গীর পোষকতা করা, অঙ্গীকে পুষ্ট করা। ভগবান, ভক্ত এবং ভক্তি, নাম তিনটি, বস্তু এক। এই ত্রয়ী প্রতিপাদ্য যে ত্রিতত্ত্ব, ত্রিতত্ত্বেই অঙ্গী অঙ্গের বৈচিত্র্য আছে। প্রথম হচ্ছে ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অঙ্গী, আর অন্যান্য যে ভগবৎ স্বরূপ, সবই ভগবৎ স্বরূপ। শ্রী নারায়ণ আদি, তাহা হইতেছে অঙ্গ। শ্রীমদ্ ভাগবতে বলেছেন না, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তদীয় তত্ত্বের মধ্যেও ঠিক সেই রকম ভগবান এবং তার যে শক্তি, স্বরূপ শক্তি, অভিন্ন তত্ত্ব। তো তা শ্রী ভগবানের মধ্যে যেমন মূল হইতেছেন শ্রীকৃষ্ণ, ভগবৎ স্বরূপের মধ্যে অন্যান্য স্বরূপগণ হচ্ছেন অঙ্গ, ঠিক সেই রকম তত্ত্বের মধ্যেও শ্রীমতী রাধারানী হইতেছেন অঙ্গী। অন্যান্য ব্রজ গোপীগণ বা অন্যান্য ভগবৎ স্বরূপের যে কান্তাগণ, লক্ষ্মীগণ, তানারা সকলে হইতেছেন অঙ্গ। ভক্তি তত্ত্বের মধ্যেও ঠিক সেই রকম। তাহলে ভগবানের মধ্যে শ্রীকৃষ্ণ অঙ্গী, ভক্তের মধ্যে শ্রীমতী রাধারানী অঙ্গী, অন্যান্য যা তারা সব হচ্ছেন অঙ্গ। আর ভক্তি তত্ত্বের মধ্যে শ্রী নাম সংকীর্তন অঙ্গী, অন্যান্য ভক্তি তাহা হইতেছে অঙ্গ। শ্রী গুরু পাদাশ্রয় থেকে আরম্ভ করে অসংখ্য ভক্তাঙ্গ অর্থাৎ ভক্তি অঙ্গ, ভক্তির অসংখ্য অঙ্গ বিদ্যমান আছে। কেননা ভক্তি কাকে বলে? সাধারণ কথায়, অতি সাধারণভাবে, স্থূলার্থে ভগবত উদ্দেশ্যে যাহা কিছু করা যায় সমস্তই হচ্ছে ভক্তি। ভগবত উদ্দেশ্যে এই ইন্দ্রিয়ের দ্বারা, দেহেন্দ্রিয়ের দ্বারা যাহা কিছু করা যায় সবই ভক্তি। ভগবত উদ্দেশ্যে যদি দুপদ গমন করা যায় তাহাও ভক্তি।
ভগবত উদ্দেশ্যে যাহা কিছু করা যাবে সবই যখন ভক্তি, তাহলে ইহার তো কোনো সংখ্যা নির্দিষ্ট নাই। এই জন্যেই বলছেন ভক্তি অঙ্গ অসংখ্য, কিন্তু তার মধ্যে কিছু মুখ্য, কিছু গৌণ, এটা তো থাকবে। তা ভক্তির রসামৃত সিন্ধুতে শ্রী গোস্বামী পাদ এই অসংখ্য ভক্তি অঙ্গের মধ্যে 64টি ভক্তি অঙ্গের কথা বর্ণনা করেছেন। 64টি ভক্তি অঙ্গ বা সাধনাঙ্গ, যাহা সাধনের অপেক্ষা রাখে, অর্থাৎ যাহা সাধনীয়, সাধনের যোগ্য, সকলের পক্ষে সাধনের যোগ্য। ভগবত উদ্দেশ্যে যে কেউ যা খুশি করতে পারে। এমনকি বলেছেন শাস্ত্রে যে আমার নিমিত্ত যদি কেউ চুরিও করে তাহাও ধর্ম মধ্যে গণ্য হবে, ভক্তি মধ্যে গণ্য হবে। তাহার দৃষ্টান্তও রয়েছে শাস্ত্রে, বর্ণনাও রয়েছে, কাহিনীও রয়েছে। কিন্তু সেটি তো সকলের জন্য নয়। সকলের উপযোগী যে সাধনাঙ্গ তাহা নির্ণয় করে ভক্তি রসামৃত সিন্ধুতে বা শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন 64টি ভক্তি অঙ্গের বা সাধনাঙ্গের, যাহা সকলের পক্ষে করার যোগ্য, উপযোগী। ইহারা সকলেই হচ্ছে ভক্তির অঙ্গ, অর্থাৎ ভক্তির পোষক, ভক্তিকে পুষ্ট করে। ভক্তি হইতেছে এখানে মূল অঙ্গী বা অবয়বী। অঙ্গসমূহ সেই অঙ্গীরই পোষক। সেই অঙ্গী বা ভক্তি সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, 3টি তত্ত্ব শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীর নিকট বর্ণনা করেছেন। কলির জীবের জন্য এই 3 তত্ত্বই হচ্ছে মুখ্য: সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ তত্ত্ব শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়ার যে উপায় তা হচ্ছে অভিধেয় তত্ত্ব, তাহাই হইতেছে ভক্তি। এই ভক্তি হইতেছে অঙ্গী। তাই সেই অঙ্গী ভক্তি বা সেই অঙ্গী অভিধেয় তত্ত্বটি, সেটি কি? শ্রী শ্রী গৌর নিত্যানন্দ প্রকাশিত মূল বা অঙ্গী সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্বের পরিচয় শ্রী কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতে সূত্র আকারে বর্ণনা করেছেন। কি বলেছেন? তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম ও সংকীর্তন সব আনন্দ স্বরূপ। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি হচ্ছেন অভিধেয়, তত্ত্ববস্তু সম্বন্ধ, আর প্রয়োজন হচ্ছে প্রেম। শ্রীকৃষ্ণ হইতেছেন অঙ্গী সম্বন্ধী তত্ত্ব। প্রেমরূপ কৃষ্ণ ভক্তি অঙ্গী প্রয়োজন তত্ত্ব, এবং নাম সংকীর্তন হইতেছেন অঙ্গী অভিধেয় তত্ত্ব। এই প্রেম অঙ্গী, শ্রীকৃষ্ণ অঙ্গী, আর ভক্তি অর্থাৎ এই অভিধেয় সাধন নাম সংকীর্তন, তিনিও অঙ্গী। ইহারা সকলেই, অর্থাৎ শ্রীকৃষ্ণ, প্রেম, নাম সংকীর্তন, সম্বন্ধ, অভিধেয় প্রয়োজন, সকলেই আনন্দ স্বরূপ। শ্রী শ্রী গৌর নিত্যানন্দ এই 3 প্রকার অঙ্গী তত্ত্ব, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্বরূপে প্রকাশ করে জীবজগতে অসমর্থ করুণা বিতরণ করেছেন। সমস্ত ভগবৎ স্বরূপী জগতে আবির্ভূত হয়ে জীবের কল্যাণার্থে করুণা বিতরণ করেন, করুণা প্রকাশ করেন। কেননা করুণা ভগবৎ স্বরূপের একটি স্বতঃস্ফূর্ত গুণ।
জীব সম্বন্ধে, জীবের প্রতি যাহা স্বতঃস্ফূর্তভাবে বর্ষিত হয়। তাই শ্রী শ্রী গৌর নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়ে জীব জগতে যে করুণা প্রকাশ করেছেন, অর্থাৎ এই 3 প্রকার অঙ্গীতত্ত্ব সম্বন্ধ বিধেয় প্রয়োজন তত্ত্বরূপে প্রকাশ করেছেন, তা হচ্ছে অসমর্থ। যাহার সমান কস্মিন কালে কোন ভগবৎ স্বরূপ তো দেনই না, আর তার থেকে বেশি দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এই জন্য অসমর্থ, যাহার সমানও নাই, ঊর্ধ্বের তো প্রশ্নই নাই। যে করুণার সমান করুণা প্রকাশিত কখনো হয় নাই। শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম, সমস্ত কারণের কারণ স্বরূপ, সকলের কারণ, যে কারণান্বসায়ী মহৎ স্রষ্টা পুরুষ, যাহাকে বলা হয় প্রথম পুরুষ অবতার, কারণান্বসায়ী মহাবিষ্ণু প্রথম পুরুষ অবতার, তাহারও কারণ স্বরূপ শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণেরই অঙ্গ বিলাস মূর্তি। যো নারায়ণ স তবাঙ্গং তং পুনরঙ্গিত্যর্থ, শ্রীকৃষ্ণই অখিল রসামৃত মূর্তি। তাই বলেছেন অভিন্নত্বাৎ নাম নামিন, একমেব সচ্চিদানন্দ রসাদি রূপং তত্ত্বং দ্বিধা বিভূর্ভূতম, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। এই নাম রূপে, নামেই হচ্ছেন এই কলিকালে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অবতার। শ্রীকৃষ্ণ নাম রূপেই অবতীর্ণ হয়েছেন। সুতরাং শ্রীকৃষ্ণ নামও স্বয়ংরূপ, অঙ্গীতত্ত্ব, এবং যেহেতু শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ স্বরূপ, তেমনি শ্রীকৃষ্ণ নামও আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ। শ্রীকৃষ্ণ স্বরূপ যেমন অংশী তত্ত্ব, বাকি সব অংশ, শ্রীরাম, নৃসিংহ আদি যত যত ভগবৎ স্বরূপ সব হইতেছে অংশ। তদ্রূপ শ্রীকৃষ্ণ নামও শ্রীকৃষ্ণের সর্ববিধ নাম। কৃষ্ণ নাম বলতে শুধু কৃষ্ণ এই 2 অক্ষর এই নামই তা নয়, শ্রীকৃষ্ণের আরো যত যত নাম আছে শ্রীকৃষ্ণ স্বরূপের, সকলেই কৃষ্ণ নাম। শ্রীকৃষ্ণ নামও সর্বভগবৎ স্বরূপের নামসমূহের অংশী। যত যত ভগবৎ স্বরূপ আছে প্রত্যেকের নাম আছে তো, তা সেই সমস্ত নাম, সমস্ত ভগবৎ নামই নাম নামে অভিন্ন, বা নামের যে মহিমা, সে মহিমা প্রদানকারী। তা সেই সমস্ত ভগবৎ স্বরূপের নামসমূহ তাহা হচ্ছে অংশ, শ্রীকৃষ্ণ নাম হচ্ছে অংশী। জন্নাম মঙ্গলঘ্নং যস্য নাম কৃষ্ণেতি দক্ষিণং নারায়ণ আদি নিখিলোত দংশ নামোৎকৃষ্টম। আর জগৎজীবের প্রয়োজন হচ্ছে কি না প্রেম। কি প্রেম? কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমই হচ্ছে পরম প্রয়োজন। অন্যান্য যাবতীয় প্রয়োজন সেই পরম প্রয়োজনেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ পরম প্রয়োজনেরই অংশ, কলা, অঙ্গ, অংশাভাস। এবং শ্রী ব্রজসুন্দরীগণের শ্রীকৃষ্ণ বিষয়ক প্রেমই হচ্ছে সম্যক কৃষ্ণ প্রেম। ব্রজসুন্দরীগণের যে কৃষ্ণ বিষয়ক প্রেম, তাহাই হচ্ছে যথার্থ কৃষ্ণ প্রেম। তাহাই হইতেছে আনন্দ রস ও চমৎকারিতার পরাকাষ্ঠা স্বরূপ। সুতরাং প্রেমরূপ শ্রীকৃষ্ণ ভক্তি
হইতেছে অঙ্গী প্রয়োজন তত্ত্ব। প্রয়োজন তত্ত্বের মূল অঙ্গী হইতেছে প্রেম। কিরকম প্রেম? বিনা প্রেম সে নাই মিলে নন্দলাল, এটা তো ঠিক আছে, কিন্তু শ্রী ভগবত কৃপা করুণা ইত্যাদি প্রাপ্ত হতে গেলে প্রেমেরই প্রয়োজন। প্রেম ভিন্ন হবে না, যার জন্যে ভক্তি সাধনার যে স্তর ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণনা আছে, অনর্থ নিবৃত্তি অর্থাৎ ভজন ক্রিয়া করতে করতে অনর্থ নিবৃত্তি হওয়ার পরে নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, তারপরে গিয়ে প্রেম। এই যে প্রেম, এই প্রেম হচ্ছে সাধারণ প্রেম, সাধারণ ভগবত প্রেম। এই সাধারণ ভগবত প্রেম ইহা হইতেছে অঙ্গ। অঙ্গীটা কি? অঙ্গী বলা হচ্ছে ব্রজগোপীগণের কৃষ্ণ বিষয়ক প্রেম। তাহা কিভাবে প্রাপ্ত হবে? এরপরে আরো সেই প্রেমকে পরিবর্তিত করবার জন্যে, পরিমার্জিত করবার জন্যেই যে ভজনের অপেক্ষা, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এই মহাভাব কক্ষায় যখন প্রেম উন্নীত হবে, অর্থাৎ ব্রজসুন্দরীগণের কৃষ্ণ বিষয়ক প্রেম, সেই প্রেমই হচ্ছে মূল অঙ্গী। আর প্রেমের বাকি যে সব স্তর, তাহা হইতেছে অঙ্গ। এই সমস্ত অঙ্গের কাজ হচ্ছে মূল প্রেমের পোষকত্ব করা। প্রাথমিক অবস্থায় প্রেম প্রাপ্ত হওয়ার পরে ভজন তো চালিয়ে যেতে হবে। নিত্যসিদ্ধ পার্শ্বদগণের আনুগত্যে সেই ভজনের মাধ্যমে, অর্থাৎ সে ভজন হইতেছে অঙ্গ, তাহার মাধ্যমে ধীরে 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 পুষ্টি প্রাপ্ত হয়ে যে মূল অঙ্গী প্রেম, সেই অঙ্গী প্রেম অর্থাৎ মূল প্রয়োজন, অঙ্গী প্রয়োজন, তাহা প্রাপ্ত হওয়া যায়। তাহাই হইতেছে যথার্থ আনন্দ স্বরূপ। যাবতীয় ভক্তি অঙ্গ সাধনাঙ্গের মধ্যে কৃষ্ণ এবং কৃষ্ণ প্রেম প্রদানে মহাশক্তিশালিনী বলে নবদা ভক্তি শ্রেষ্ঠ। 64 প্রকারের ভক্তি অঙ্গ বলেছেন, তার মধ্যে 9 প্রকারের ভক্তি অঙ্গকে শ্রেষ্ঠ বলছেন, যাহাকে নববিধা ভক্তি অঙ্গ বলা হয়। এই নববিধা ভক্তি অঙ্গের মধ্যেও শ্রী নাম সংকীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বাকি 8টি যে ভক্তি অঙ্গ বলা হয়েছে, তাহাদের শ্রী নাম সংকীর্তন থেকেই সর্বভক্তি সাধনের উদ্গম হয়। শ্রী নামের দ্বারাই নববিধা ভক্তির পূর্ণতা সাধিত হয়। এই জন্যে শ্রী নাম সংকীর্তনই হইতেছেন মূল অঙ্গী, অবিদেয় তত্ত্বরূপে নির্ণীত হয়েছেন। মূল ভক্তি অঙ্গ, মূল ভক্তি অঙ্গী হইতেছেন শ্রী নাম সংকীর্তন। শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে 3য় অধ্যায়ের 22তম শ্লোকেই এই শ্রী নাম সংকীর্তনকেই অঙ্গী অবিধেয় রূপে বর্ণনা করা হয়েছে। শ্রী গৌরসুন্দর একমাত্র শ্রী নাম সংকীর্তনের দ্বারাই রহস্য শিরোমণি প্রকাশ করেছেন। অর্থাৎ এই নাম সংকীর্তনের মাধ্যম দিয়ে মূল যে রহস্য, মূল রহস্য কি? রহস্য কাকে বলে? যাহা প্রকাশিত নয়, একান্ত গোপনীয়, তাহাকেই বলা হয় রহস্য। সর্বসাধারণের জন্য প্রকাশিত নয়, সর্বসাধারণ তাহা অনুভবে আনতে পারেন না, বুঝতে পারেন না, জানেন না,
তাহা হচ্ছে রহস্য। আর এই রহস্যের মধ্যে যে শিরোমণি, তাহলে মূল রহস্য কি? মূল রহস্য হইতেছে প্রেম, যাহা জগতে দুর্লভ, জগতের জীব বোঝেই না। জগতের জীব যে প্রেম বোঝে তা হচ্ছে জাগতিক প্রেম, স্বার্থ সম্বলিত প্রেম, মুখ্যত দেহ সম্বন্ধনীয় প্রেম। কেননা জগতের জীব তো দেহ ছাড়া আর কিছু জানে না, আর কিছু বোঝে না। আর এই যে দেহ, ইহার সর্বদা পরিণামশীল, প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, বিনাশের দিকে অগ্রসর হইতেছে। তা যে বস্তু পরিবর্তনশীল, যাহার কোনো স্থিরতা নাই, যাহার কোনো সত্যতা নাই, সত্য হচ্ছে নিত্য স্থির, যাহা চিরস্থির তাহাই হচ্ছে সত্য, তাহাই সৎ। তা দেহ তো সৎ নয়, কেননা প্রতিক্ষণেই পরিবর্তন হয়ে যাচ্ছে। পূর্বক্ষণে যে শরীর যা ছিল, অথচ পরিবর্তন এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, যাহা তৎক্ষণাৎ অনুধাবন করা যায় না ঠিকই, কিন্তু কালে কালে তো অনুধাবিত হয়। জন্ম, বাল্য, পৌগণ্ড, কৈশোর, যৌবন, একের পর এক তো অবস্থা অনুধাবন করলে বোঝা যায়। দেহ নিত্য পরিবর্তনশীল এবং বিনাশবান, নাশশীল। কখন কোন মুহূর্তে বিনাশ প্রাপ্ত হবে তাহার কোনো হদিশ নাই। তাহলে যাহা বিনাশশীল, যাহা সত্য নয়, অসত্য পদার্থ, সেই অসত্য পদার্থকে সত্য জ্ঞানে যে ভ্রান্তি, যে মুগ্ধতা জগৎজীবে বিদ্যমান রয়েছে, যাহার তত্ত্ব জগৎজীব অনুধাবন করতে পারে না, তাই হচ্ছে রহস্য। এই যে রহস্য, সেই রহস্যকে উদ্ঘাটন করেন, অর্থাৎ প্রকাশ করে দেন ভগবত অবতার বা ভগবত অবতার স্বরূপ সমস্ত সন্ত মহাত্মা সাধুগণ। সেই দেহ সম্বন্ধনীয় যাহা কিছু সমস্তই হইতেছে অনিত্য, অসত্য। তাই প্রেম হইতেছে নিত্য সত্য শাশ্বত বস্তু। তাই দেহ সম্বন্ধনীয় যে প্রেম জগতের জীব জানে, যাহাকে প্রেম প্রীতি ভালোবাসা বলে, যাহার মুগ্ধতায় জগতের জীব উন্মত্ত হয়ে যায়, তাহার সম্পূর্ণ মরীচিকা সদৃশ। কেননা তাহা তো থাকবে না। তাহলে মূল রহস্য হইতেছে নিজের স্বরূপ জ্ঞান। কে আমি? দেহ তো আমি নই। এই বোধটাই তো আসে না জীবের, যে দেহ আমি নই। হয়তো জানে, হয়তো সাধু মুখে শুনেছে, শাস্ত্রগ্রন্থে দেখেছে, কিন্তু দেহ আমি নই, তাহলে আমি কে? এই অনুভূতি কি আছে? এই অনুভূতি যতক্ষণ না আসছে ততক্ষণ রহস্যের উদ্ঘাটন হচ্ছে না। এই অনুভূতিটা যখনই আসবে, নিজের স্বরূপের অনুভূতি, তখনই সে প্রেম, অর্থাৎ ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্বন্ধ, প্রীতির সম্বন্ধ, প্রেমের সম্বন্ধ, এই রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এটি অনুভবে আসবে। এই রহস্যের জীবের সঙ্গে শ্রীকৃষ্ণের অর্থাৎ নিত্য যে সম্বন্ধ, প্রীতির সম্বন্ধই হচ্ছে রহস্য। সেই রহস্যের মধ্যে এই যে প্রীতি, এই প্রীতির মধ্যেও মূল যে অঙ্গী, অর্থাৎ ব্রজগোপিকার যাদৃশ প্রীতি, তাদৃশ প্রীতির যে সম্বন্ধে উন্নীত করতে গেলে সেটি হচ্ছে রহস্য শিরোমণি। অর্থাৎ সেই প্রেম, সেই প্রীতি, তাহা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রহস্য, যাহা
শ্রী গৌরাঙ্গ সুন্দর এই নাম সংকীর্তনের মাধ্যম দিয়ে জগতের জীবের হৃদয়ে প্রকাশিত করেছিলেন। তাই বলছেন যে গৌর সুন্দর একমাত্র শ্রী চৈতন্য চন্দ্রামৃতেই কথা বলেছেন যে শ্রী গৌর সুন্দর এই শ্রী নাম সংকীর্তনের দ্বারাই এই যে রহস্য শিরোমণি শ্রী ব্রজগোপিকা প্রেম তাহা জগতের জীবের হৃদয়ে প্রকাশিত করেছেন। শ্রীজীব গোস্বামী পাদ এর সম্বন্ধে আরো কিছু আস্বাদনী দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথা